আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে নতুন কিছু জানানোর জন্য। আমরা অনেকেই জানি বোনসে ব্যথা পেলে অথবা হাড় ভেঙে গেলে অথবা কোনো সফট টিস্যু ইনজুরি হলে নরমালি প্লাস্টার দেয়া হয়। এবং এই জানাটা এতটাই সার্বজনীন হয়ে গিয়েছে যে মানুষ হাড় ভাঙার সাথেই প্লাস্টারকে অ্যাসোসিয়েট করে। এতে কোনো সমস্যা নেই। হাড় ভাঙাতে একটা ট্রিটমেন্ট হচ্ছে প্লাস্টার। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সন্দেহ হচ্ছে মানুষ যখন হাড় ভাঙার ট্রিটমেন্ট শুধুমাত্র প্লাস্টারকেই ভাবে, তখন একটা সমস্যা। এজন্যই তারা অনেক ফকির কবিরাজের কাছে যায়, যারা জাস্ট প্লাস্টার করে অথবা বাঁশের কঞ্চি দিয়ে এভাবে কিছু একটা লাগিয়ে দিয়ে ছেড়ে দেয়। এতে অনেককে আমরা হাত নষ্ট হয়ে যেতে অথবা এটা সম্পূর্ণরূপে পঙ্গুত্ব বরণ করতে দেখি। তো তার মানে দাঁড়ালো অনেকটা এরকম যে সব রকম ভাঙাতেই কিন্তু প্লাস্টার দিয়ে ছেড়ে দিলে হবে না। কোনো ভাঙাতে অবশ্যই আপনাকে অপারেশন করতে হবে, সার্জারি করতে হবে। ঠিক এরকমই একটা ফ্র্যাকচার হচ্ছে ওলেট্রান ফ্র্যাকচার, যেখানে অবশ্যই এটাকে ঠিক করার জন্য আপনাকে ওই জায়গাটায় কেটে অপারেশনের মাধ্যমে জায়গাটাকে ঠিক করতে হবে। আদারওয়াইজ এটা কোনোদিনই ঠিক মতো জোড়া লাগবে না, আপনি হাতকে আগের মতো ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র এইটাই নয়, এছাড়াও হাতের ক্ষেত্রে গ্যালিয়াজি ফ্র্যাকচার, পায়ের ক্ষেত্রে ফ্র্যাকচার নেক ফিমার, এরকম অসংখ্য সার্জারি আছে যেগুলোতে অবশ্যই আঘাতপ্রাপ্ত স্থানে কেটে সার্জারি করে এরপর ঠিক করতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র প্লাস্টার দিয়ে অথবা ওই বাঁশের কঞ্চি থেরাপি দিয়ে কোনোভাবেই এটাকে ঠিক করা যাবে না, বরং পার্মানেন্টলি আপনাকে পঙ্গুত্ব বরণ করে নিতে হবে। সো এই ব্যাপারে অবশ্যই সতর্ক হবেন এবং হাড় ভেঙে গেলে অথবা হাড়ে বড়সড় ব্যথা পেলে অবশ্যই একজন অর্থোপেডিক সার্জনের সাথে কনসালটেশন করবেন এবং তার দিক নির্দেশনা মতো চিকিৎসা গ্রহণ করে সুস্থ হবেন। ধন্যবাদ সবাইকে।